মজার খেজুরের গুড় খেতে চাইলে চলে আসুন ফরিদপুর। স্বাধীনতা টিভি বাংলা থেকে স্বাগত জানাচ্ছি, আমি সরোর হোসেন। শীতের যে আগমন বার্তা সেটি শুরু হয়ে গেছে এবং শীতের যখন আগমনী বার্তা শুরু হয় তখনই এই গাছিরা এই খেজুর গাছ কাটা শুরু করে। তাই এই খেজুর গাছ থেকে আমরা যে রস পাই সেই রস খেতে খুবই সুস্বাদু হয়। বিশেষ করে ফরিদপুরের খেজুরের রস এটি খুবই সুস্বাদু হয় এবং এই খেজুরের রসটি আমরা শীতের সময় অনেক সময় মুড়ি দিয়ে খাই এবং খেজুর রসের যে ক্ষীর সেটা খুবই সুস্বাদু হয়। খেজুরের গুড় থেকে আমরা পাটিসাপটা পিঠা, সেই পিঠা, বাপা পিঠা, ভিজানো চিতি পিঠা এগুলা খেয়ে থাকি। তাই এই শীত আসলেই যে একটি খেজুরের গুড়ের যে বাজার সেগুলা মিলে এবং ফরিদপুরের যে গুড়গুলা আপনারা জানেন ফরিদপুরের খেজুরের গুড় খুবই সুস্বাদু হয় এবং এই খাঁটি গুড় এখন পাওয়াটা একটু কষ্ট, কারণ গুড়ের দাম বেশি হওয়ার কারণে অনেকে ভেজাল দিচ্ছে। বর্তমানে খেজুর গাছের সংখ্যা খুবই কমে যাচ্ছে। এর কারণ হলো যে গাছি সংকট, গাছি পাওয়া যায় না গাছ কাটার জন্য। পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে যে এই খেজুর গাছ দিয়ে যে ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করে, যার কারণে এই খেজুর গাছগুলা কেটে নিয়ে ইটের ভাটা যারা মালিক আছে তারা কেটে নিয়ে যাচ্ছে। যার কারণে এই খেজুর গাছগুলা কমে যাচ্ছে। তবে আরেকটা আশার কথা হলো যে গুড়ের অত্যাধিক দামের কারণে খাঁটি গুড়ের যে একটা চাহিদার দাম, তার কারণে অনেক গাছই ইদানিং একটু আগ্রহ প্রকাশ করতেছে গাছ কাটার। ওরলে হাজোয়া নাই, এই ছোট কাল থেকে কাটবান আছে আমি এই এখন মনে হয় যে 60-65 হয়েছে। তার মানে আপনি প্রায় 40-50 বছর ধরে গাছ কাটেন। তা তো হয়েছেই, তার কম না আর কি, 50 বছর। নিচে না আর কি, 200-250 কাটছি আমি। এখন মনে হয় 150-200 আছে। খেজুর গাছ কি মোটামুটি আছে? খেজুর গাছ আছে, গাছই নাই। ইনকাম হয় 1000-1200-1500 হয়। কাটাটা কি আপনার নেশা না পেশা? নিশাও না ফিসাও না, ছোট কাল গুনি কাটবা নাকছি, এইভাবে কাটি। বাবাও কাটে? হ্যাঁ, তারাও কাটছে। আগে তো অভাব ছিল দেশে, বুঝছেন না? আগে অভাব ছিল দেশে, এইগুলি করে খাইছে, সবাই কাটছে, বড় জনই কাটছে। এখন ওই যে পুরান যারা আছে তারাই কাটবে, নতুন আর নাই। আমি রসও বিক্রি করি, গুড়ও বানাই বিক্রি করি। আমার মিডিয়া 8 যায় না 50 গ্রাম, কোথায় যায়? এই বাড়িতে নিয়ে যায়। আমি গত বছর 300 টাকা করে বিক্রি করছি। হাড়ি? ভাই আর গুড়? গুড় 500।